হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এক্সপ্লেন করব ২০২২ সালে মুক্তি পাওয়া ভায়োলেন্ট নাইট নামের একটি মুভি। মুভিতে আমরা জানতে পারবো যে একজন সান্টা ক্লজ কীভাবে একটা পুরো পরিবারের জীবন বাঁচায়। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম টু রিড এক্সপ্লেইন। মুভিটি শুরু হয় এবং আমরা একজন স্যান্টা ক্লজকে দেখি যে একটি বারে বসে মদ খাচ্ছিল। তখন আরেকজন বৃদ্ধ স্যান্টা তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কতদিন ধরে এই কাজ করছো? স্যান্টা বলে, কবে থেকে আমি স্যান্টার কাজ করছি তা আমার মনে নেই। স্যান্টা আরও বলে যে আজকাল বাচ্চারা খুব দুষ্ট হয়ে গেছে এবং মনে হচ্ছে এটাই আমার শেষ বড়দিন হবে। এখানে একটা বিষয় প্রকাশ্যে আসে যে স্যান্টা তার জীবন নিয়ে একটু বিরক্ত ছিল, কিন্তু তবুও সে তার কাজটি দায়িত্বের সাথেই করে যাচ্ছিল। যেতে যেতে স্যান্টা বারের মালিককে একটি উপহার দেয় আর বলে, এটা তোমার নাতির জন্য। এই বলে সে সেখান থেকে চলে যায়। বারের মালিক অবাক হয়ে ভাবে যে কিভাবে জানলো যে আমার একটা নাতি আছে। তারপর সে স্যান্টাকে দেখতে বাইরে বের হয়। সে দেখে যে স্যান্টা তার রাইডে বসে বাতাসে উড়ে চলে যাচ্ছে। বারের মালিক দেখে খুব খুশি হয় এবং তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এটাই আসল স্যান্টা। পরবর্তী দৃশ্যে আমাদের একটি পরিবারকে দেখানো হয় যেখানে একটি দম্পতি এবং তাদের মেয়ে ছিল, আর তার নাম ছিল ট্রুডি। তারা বড়দিন উদযাপন করতে ট্রুডির দাদির বাড়ি অর্থাৎ তাদের মায়ের বাড়িতে যাচ্ছিল। বাড়িতে পৌঁছে দেখে বাড়ির ভেতরে চলছে বড়দিনের প্রস্তুতি। সেখানে আরও অনেক অতিথি এসেছিলেন। এমন সময় পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের সবচেয়ে বড় সদস্য সেখানে আসে। তিনি তার নাতনি ট্রুডির সাথে দেখা করে খুব খুশি এবং পুরো পরিবারকে খাবার খেতে বলেন। অন্যদিকে স্যান্টা ক্লজ সবার বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেকটা শিশুকে গিফট দিচ্ছিলেন। ট্রুডির বাবা মা তার জন্য একটা উপহার নিয়ে আসে এবং তাকে বলে যে আমরা তোমাকে ক্রিসমাস রাতের আগেই এই উপহারটি দিতে চাই। ট্রুডি যখন উপহারটি খোলে তখন সেটাতে একটা ওয়াকি টকি দেখতে পায়, অর্থাৎ মোবাইলের মতো একটা ডিভাইস। তার বাবা মা বলে যে এইটা দিয়ে স্যান্টা ক্লজের সাথে তুমি কথা বলতে পারবে, কারণ স্যান্টা ক্লজ আজ রাতে বাচ্চাদের উপহার বিতরণে ব্যস্ত থাকবে, তাই সে তোমার সাথে কথা বলতে পারবে না। তুমি তাকে মেসেজ দিও। এই বলে ট্রুডির বাবা মা সেখান থেকে চলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে তারা তাদের মেয়ের কথা শুনতে থাকে। ট্রুডি বলে যে আমি কোনো উপহার চাই না, আমি শুধু চাই আমার বাবা এবং মা একসাথে থাকুক, সবসময়ই তারা একসাথে মিলেমিশে থাকুক। ট্রুডির বাবা মা বাইরে দাঁড়িয়ে এই কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়েন। তারা তাদের মেয়ের ইচ্ছায় সন্তুষ্ট। ঠিক ওই সময় স্যান্টা ক্লজ তার রাইড নিয়ে তাদের বাড়িতে এসে থামে। সেই সময় একজন লোক বাড়িতে বড়দিনের সাজানোর বাহানা দিয়ে ভেতরে আসে, অর্থাৎ ওয়ার্কার হিসেবে আসে। কিন্তু সে আসল ওয়ার্কার ছিল না। সে সিকিউরিটি রুমে গিয়ে গার্ডকে অজ্ঞান করে দেয়। তারপর আমরা জানতে পারি যে ওই লোকটি এবং তার দল চোর ছিল, যারা বাড়িতে চুরি করতে এসেছিল এবং পুরো পরিকল্পনা করেই এখানে এসেছিল। তারপর সেই চোর তার অন্যান্য লোকদের কাছে একটি সিগন্যাল পাঠায়, যার দ্বারা সমস্ত চোর প্রস্তুত হয় এবং তাদের নিজস্ব অবস্থান নেয়। তাদের নেতা স্ক্রুজও এসেছিল, যে প্রথমে একজন গার্ডকে গুলি করে এবং তারপরে সেখানে থাকা সমস্ত গার্ডকে মেরে ফেলে। এক পর্যায়ে সে ভেতরে চলে আসে। গুলির শব্দ শুনে স্যান্টা জেগে ওঠে আর বাড়ির সকল সদস্যদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। তারাও লুকোতে শুরু করে। তারপর ট্রুডির দাদি তার 2 গার্ডকে নিয়ে সাথে আসে এবং যখন স্ক্রুজ তাদের সামনে আসে সে সেই গার্ডের ওপর আক্রমণ করে। সে তাদের সাথে লড়াই করে এবং মুহূর্তেই তাদেরকে হত্যা করে। অন্যদিকে স্যান্টা ক্লজ, যে কিনা উপর থেকে এই সব কিছুই দেখছিল, তারপর সে একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে স্ক্রুজের লোকটি তাকে দেখে ফেলে। সে স্যান্টাকে আক্রমণ করে এবং তাকে গুলি করার চেষ্টা করে। বুলেটের শব্দ শুনে স্যান্টার যাত্রায় উড়ন্ত প্রাণীরা ভয়ে সেখান থেকে উড়ে যায়। তখন স্যান্টা খুব রেগে যায়। স্যান্টা সেই লোকটিকে মারধর করে এবং তাকে জানালার বাইরে ফেলে দেয়। স্যান্টার পা লাইটে আটকা পড়ায় স্যান্টাও ভুল করে জানালা থেকে পড়ে যায়। সে দেখে যে সেই চোরটি মারা গেছে। স্যান্টা যখন জানালার দিকে তাকায় সে দেখে যে পরিবারের সবাইকে বন্দি করে রাখা হয়েছে। প্রথমে স্যান্টা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপর তাদের সাহায্য করতে ভেতরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রুডির দাদি স্ক্রুজকে বলে যে একবার আমার ভাইকে অপহরণ করা হয়েছিল, যেখানে আমার বাবা সিকিউরিটি টিমকে ডেকে সব অপহরণকারীকে মেরে ফেলেছিল। এই বিষয়ে স্ক্রুজ বলে, হ্যাঁ, আমি জানি যে সিকিউরিটি টিম এখানে আসতে পারে, হয়তো তারা আসছেও। স্ক্রুজ বলে, আপনার হেফাজতে থাকা $300 মিলিয়ন কথা আমরা জানি, যেটা আপনি বাড়ির নিচে লুকিয়ে রেখেছেন। আমি জানি যে সরকার আপনাকে টাকাটা দিয়েছিল গরিবদের মধ্যে বিতরণ করার জন্য, কিন্তু আপনি কাউকে $1 না দিয়ে সব টাকা নিজের সেফের মধ্যে রেখে দিয়েছেন, যা আজ আপনার কাছ থেকে নিতে এসেছি।
স্ক্রুজ তার সঙ্গীদের নিয়ে সেই ঘরে যায় যেখানে সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা চেক করে দেখে যে তাদের একজন সঙ্গী মারা গেছে, যাকে স্যান্টা মেরে ফেলেছে। এই ঘরে আমরা স্যান্টাকে দেখি, যে ফোনে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় তার কল পৌঁছায় না। তারপর সেখানে একটা চোর আসে এবং স্যান্টা তাকে পেছন থেকে আক্রমণ করে। যখন সে পেছনে ঘুরে তখন স্যান্টা তার জাদুর লাঠি দিয়ে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু এটা ম্যাজিক লাঠি ছিল, তাই চোরের কিছুই হয়নি। তারপর স্যান্টা তাকে বন্দুক দিয়ে হত্যা করার চেষ্টা করে এবং তাকে লাথি মেরে ফেলে দেয়। এভাবেই কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। তারপর স্যান্টা তার চোখে একটা ইলেকট্রিক স্টার ঢুকিয়ে দেয়। এরপর স্যান্টা সুইচ অন করার সাথে সাথেই আলো জ্বলার কারণে সে বৈদ্যুতিক শক খায়। এতে তার মাথায় আগুন ধরে যায় এবং পুড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। স্যান্টা তার কাছে একটি ওয়াকি টকি পায়, সেটাতে ট্রুডির কণ্ঠ শোনা যায়। স্যান্টা তার লিস্ট চেক করে, ভালো মানুষের লিস্টে এই ট্রুডিরও নাম ছিল। এই কারণেই স্যান্টা ট্রুডিকে বলে যে এই চোররা আমার লিস্ট অনুসারে খারাপ লোকের তালিকায় রয়েছে এবং আমি তোমাকে এখান থেকে বাঁচাবো, তাদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, সেই সাথে তোমার পরিবারকেও আমি বাঁচাবো। তারপর স্যান্টা সিকিউরিটি রুমে যায় এবং দেখে যে সেখানে একজন সিকিউরিটি গার্ড মৃত অবস্থায় পড়ে আছে। তারপর ওয়াকিটকিতে স্যান্টা শুনতে পায় যে স্ক্রুজ তার লোকদের সাথে কথা বলার চেষ্টা করছে। তারপর স্যান্টা তাকে বলে, আমি স্যান্টা, আমার কথা শোনো, তোমার একজন লোক মারা গেছে, যাকে আমি মেরে ফেলেছি। লিডার মনে করে যে আসল স্যান্টা না, এটা নকল স্যান্টা। স্যান্টা দেখে যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সে নিজের চেয়ে এই পরিবারকে নিয়ে বেশি চিন্তিত ছিল। স্ক্রুজ ট্রুডির দাদিকে জিজ্ঞেস করে, এখানে কোনো স্যান্টা ক্লজকে ডেকেছেন? সে উত্তর দেয় যে আমি কোনো স্যান্টা ফ্যান্টাকে ডাকিনি। স্ক্রুজ ট্রুডির বাবার আঙুল ভেঙে দেয় এবং তার মাকে দিয়ে সত্য বলানোর চেষ্টা করে। তারপর ট্রুডি খুব নিরীহভাবে তাকে বলে, এই কাজটি করবেন না আঙ্কেল, নইলে স্যান্টা আপনাকে ছাড়বে না। এই কথা শুনে ট্রুডির বাবা তাকে বলে, শোনো, স্যান্টা আসলে কিছুই না, আসলে তাকে শুধু গল্পেই পাওয়া যায়। এটা শুনে ট্রুডির খুব মন খারাপ হয়, সে রেগে সেখান থেকে চলে যায়। তখন একটি চোর মেয়ে তাকে খুঁজতে তার পেছনে যায়। ট্রুডি লুকিয়ে আবার ওয়াকিটকিতে স্যান্টার সাথে কথা বলে এবং বলে, স্যান্টা বাস্তবে হয় না। স্যান্টা উত্তর দেয়, সব বাবা মাই তাইই বলে, কিন্তু তবুও আমি অভাবী শিশুদের জন্য উপহার দিয়ে থাকি। ট্রুডি জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝবেন যে কোন শিশুর কোনটা বেশি প্রয়োজন? স্যান্টা উত্তর দেয়, এটি বড়দিনের জাদু এবং আমি জানি না এটা কিভাবে কাজ করে, আমাকে শুধু এটা করতে হয়। তারপরে দৃশ্যে আমাদের পুরো পরিবারকে দেখানো হয়, যেখানে একজন চোর তাদের বলে, তোমরা একে অপরের সাথে উপহার ভাগ করতে পারো, কারণ এটি তোমাদের জীবনের শেষ ক্রিসমাস। সবাই একে অপরকে উপহার দিতে শুরু করে। ট্রুডির বাবা যখন তার মাকে একটি উপহার দেয় তখন তিনি তা দেখে ইমোশনাল হয়ে পড়েন। অন্যদিকে সেখানে স্যান্টা একটা ঘরের দিকে যেতে নেয়, তখন একটি চোর মেয়ে তাকে দেখে ফেলে, যাকে দেখে স্যান্টাও পালিয়ে যায়। চোর মেয়েটি তার স্বামী স্ক্রুজকে একটি সিগন্যাল পাঠায়, আর সে সেখানে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। স্যান্টা বিস্ফোরণ থেকে রক্ষা পায়, কিন্তু সেই লোকেরা তাকে ধরে বেঁধে রাখে। স্ক্রুজ স্যান্টার ব্যাগটি তুলে আগুনে ফেলে দেয়। এটা দেখে স্যান্টা খুব রেগে যায় এবং সব চোরের নাম নিতে থাকে। একজন চোর বলে, তুমি কি করে জানলে এটা আমাদের নাম? স্যান্টা উত্তর দেয়, আমার নাম স্যান্টা ক্লজ এবং আমি সব জানি। স্ক্রুজ যখন তাকে গুলি করতে যাচ্ছিল তখন সেই ঘরে তুষার পড়তে শুরু করে, যা ট্রুডি উপরতলা থেকে নিক্ষেপ করছিল। স্ক্রুজ বলে, 1 মিনিট দাঁড়াও, এটা তুষার নয়, এটা ফ্যানা। স্ক্রুজ যখন এগুলো নিয়ে ভাবছিল তখন অন্যদিকে স্যান্টা তার শক্তি দিয়ে বাইরে পালিয়ে যায়, অর্থাৎ চিমনি দিয়ে সে বাইরে বের হয়ে যায়। এটা দেখে সব চোর আর স্ক্রুজ খুব অবাক হয়। স্যান্টা দেখে একটি সিকিউরিটি টিম বাড়ির বাইরে তাকে বাঁচাতে আসছে। তারপর বাড়ির ভিতরে ট্রুডির চাচা জানালা ভেঙে বাইরে এসে টিমটির কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত কিছু জানায় এবং সাহায্য চায়। কিন্তু তার সাথে এমন কিছু ঘটবে তা আগে সে ভাবেনি, কারণ টিমের প্রধান তাকে গুলি করে। এখানে আমরা জানতে পারি যে তারা আসলে চোরের নিজস্ব দল কিংবা নিরাপত্তার দল ছিল না। তারপর স্ক্রুজ তার দলকে বলে যে বাড়ির ভিতরে একজন পাগল আছে, যে স্যান্টা সেজে আমাদের সাথে পাল্লা দিচ্ছে এবং আমাদের সঙ্গীদের মেরে ফেলছে। এই জন্য তারা স্যান্টাকে খুঁজতে বের হয়। স্ক্রুজ তার লোকদের সাথে বেসমেন্টে আসে সেই সেফ জোন চেক করতে। সেফ জোনে গিয়ে তাদের হোশ উড়ে যায়, কারণ সেখানে কোনো টাকাই ছিল না, সব টাকা উধাও হয়ে গেছে, পুরো সেফ খালি। স্যান্টা এই সময় ওয়াকিটকিতে ট্রুডির সাথে কথা বলছিল। সে বলে, আমার লিস্টে এখানে অনেক খারাপ মানুষ আছে, আর আমি এটা নিতে পারছি না, এবং তোমার পরিবারকে বাঁচাতে আমাকে দিয়ে কিছুই হবে না। এই কথা শুনে ট্রুডির মন খারাপ হয়ে যায় এবং বলে,
তোমাকে যদি একটা ইচ্ছে পূরণের কথা বলা হয় তাহলে সেটা কি হবে? স্যান্টা বলে, আমি আমার স্ত্রীকে আবার দেখতে চাই, এটাই আমার ইচ্ছে। স্যান্টা তার আঙুল থেকে তার বিয়ের আংটিটি বের করে, কিন্তু আংটিটি নিচে পড়ে যায়। আংটি আনতে গেলে সে একটা হাতুড়ি খুঁজে পায়। স্যান্টা সেই হাতুড়ি তুলে বলে, এখন আমি সব খারাপ লোককে মেরে প্রতিশোধ নেব। এটা শুনে ট্রুডি খুব খুশি হয়ে যায়। তারপর স্ক্রুজের দল স্যান্টার ঘরে প্রবেশ করে। স্যান্টা নির্দয়ভাবে তার হাতুড়ির সাহায্যে একে একে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে স্ক্রুজ আটকে রাখা পরিবারের কাছে আসে এবং তাদেরকে বলে যে এখানে কেউ আছে যে সমস্ত টাকা চুরি করেছে, আর কে এমন করেছে তা যদি না বলে তাহলে আমি এক এক করে সবাইকে মেরে ফেলব। স্ক্রুজের রাগ বেড়ে যায় এবং সে ট্রুডির মাকে ধরে তার মাথায় বন্দুক রাখে। এটা দেখে ট্রুডির বাবা এগিয়ে আসে এবং বলে যে আমি টাকা চুরি করেছি, যাতে আমি আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে চিরতরে পালিয়ে যেতে পারি। অন্যদিকে দুই চোর ট্রুডিকে খুঁজছে। একজন চোর সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠছিল। ওঠার সময় একটা সিঁড়ি ভেঙে যায়, যার কারণে সে পিছলে যায় আর তার মুখে একটা নেইল ঢুকে যায়। তারপর সেই মুহূর্তেই চোর মেয়েটি সিঁড়ি বেয়ে উঠে ট্রুডিকে দেখে ফেলে, কিন্তু ট্রুডি একটা বল দিয়ে চোরকে আঘাত করে। একটি বল মেয়েটির গায়ে লাগে এবং অন্যটি সেই সিঁড়িতে পড়ে থাকা চোরটির গায়ে লাগে, যার ফলে সে নিচে পড়ে যায়। ট্রুডি তখনও চোরের দিকে বল ছুঁড়ে মারছিল। চোরের হাতে একটা নেইল ছিল। বলটি নেইলের ওপর পড়ে এবং তার মাথায় ঢুকে যায়, যার ফলে তার মৃত্যু হয় তখনই। তারপর ট্রুডি মেয়েটিকে অ্যাটাক করে, যার ফলে সে নিচে পড়ে যায়, যেখানে গ্লু পড়েছিল। মেয়েটার সারা শরীর গ্লুতে আটকে যায়, কিন্তু সে তবুও দাঁড়িয়ে যায়। তখন তার মাথার চুলও ছিঁড়ে গিয়েছিল এবং রক্তও বের হতে শুরু করেছিল। তবুও সে এই অবস্থায় ট্রুডিকে ধরতে যায়। তখনই সামনে স্যান্টা আসে, যে প্রথমে মেয়েটিকে রড দিয়ে অ্যাটাক করতে থাকে। ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না সে মারা যাচ্ছে। অন্যদিকে ট্রুডির বাবা স্ক্রুজকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে টাকাগুলো চুরি করে রেখেছে। স্ক্রুজ তার টাকা পেয়ে যায়, কিন্তু তবুও সে রেগে গিয়ে সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর একজন চোর সবাইকে জিজ্ঞেস করে কে আগে মরতে চায়। এখানে সবাই তাদের নাম নেওয়ার জন্য তর্ক করতে শুরু করে। আসলে এটা তাদের একটা পরিকল্পনা ছিল এবং তারা চালাকি করে চোরকে মেরে ফেলে। তারপর ট্রুডিও সেখানে স্যান্টার সাথে আসে এবং সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। ট্রুডিও খুব খুশি ছিল যে তার পরিবারের সবাই বেঁচে আছে আর নিরাপদে আছে। স্ক্রুজ সবাইকে মেরে ফেলতে চায়। সেও তার লোকজন সবাইকে গুলি করতে শুরু করে। তারপর স্যান্টা এসে তার বড় হাতুড়ি দিয়ে সবাইকে মারতে শুরু করে। স্ক্রুজ টাকা নেয় এবং তারপর এখান থেকে পালিয়ে যায়। স্যান্টা তাকে দেখেছে এবং এখন সেও তাকে অনুসরণ করা শুরু করে। একজন চোর ট্রুডির বাবা মাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু দুজনেই কোনো না কোনোভাবে তার মোকাবেলা করে আর চোরকে মেরে ফেলে। চোরকে হত্যার পর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে। এটি দেখার পর ট্রুডি খুশি হয়, কারণ সে চেয়েছিল তার বাবা মা চিরকাল একসাথে থাকুক। অন্যদিকে স্ক্রুজ স্যান্টার জন্য অপেক্ষা করছিল। স্যান্টা এত দ্রুত আসছিল যে তার গাড়িটা একটা গাছের সাথে ধাক্কা খায় আর সে নিচে পড়ে যায়। স্ক্রুজ তার হাতে স্যান্টার লিস্ট দেখতে পায় আর সেখানে দেখে খারাপ মানুষের লিস্টে তার নাম আছে। সে বুঝতে পারে যে এটাই সেই আসল স্যান্টা, কিন্তু সে তখনও বিশ্বাস করতে পারছিল না। স্ক্রুজ স্যান্টাকে বলে যে আমার জীবনের উদ্দেশ্য ছিল এই দিনের জন্য অপেক্ষা করা, আর সেই দিনটা আজ এসেছে যে আসল স্যান্টা আমার সামনে আসবে। আমি তোমাকে মেরে ফেললে এই বড়দিনের ছুটি শেষ হয়ে যাবে। এরপর তাদের মধ্যে তুমুল লড়াই হয়। শুরুতে দুজনেই একে অপরের সাথে মারামারি করছিল, কিন্তু তারপর স্ক্রুজ তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। কিন্তু তবুও স্যান্টা হাল ছেড়ে দেয়নি। স্যান্টা স্ক্রুজকে ধরে তার পাওয়ার দিয়ে তার শরীর পুড়িয়ে দেয় আর পোড়া দেহটা নিচে ফেলে দেয়। স্যান্টা যখন টাওয়ারে দাঁড়িয়েছিল তখন স্ক্রুজের একজন লোক স্যান্টাকে গুলি করে এবং সে নিচে পড়ে যায়। তারপর ট্রুডির দাদি এসে তাকেও গুলি করে। বাকি সবাই স্যান্টার কাছে আসে। ট্রুডি তার বাবা এবং মাকে স্যান্টাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তারপর স্যান্টা বলে যে আমি অনেক বছর ধরেই জীবনযাপন করছি আর এটাই আমার শেষ সময়, কারণ আমি চেয়েছিলাম এটাই আমার শেষ ক্রিসমাস হোক। এই কথা বলার পর সে মারা যায়। ট্রুডি কাঁদতে শুরু করে আর বলে যে এটি আসল স্যান্টা ক্লজ ছিল এবং আমি তাকে বিশ্বাস করি। ট্রুডির মা এবং বাবা বলে যে আমরাও তাকে বিশ্বাস করি। এরপরে পরিবারের প্রত্যেক সদস্য বলে যে হ্যাঁ, আমিও স্যান্টাকে বিশ্বাস করি, এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে স্যান্টা আবার জীবিত হয়, যা দেখার পর সবাই অবাক হয়ে যায়। তারা তাকে এর কারণ জিজ্ঞাসা করে। স্যান্টা বলে যে এটা বড়দিনের জাদু এবং আমি জানি না এটা কিভাবে কাজ করে। আমার কাজ তো স্যান্টা হয়ে কাজ করা। তারপর স্যান্টার রাইড আসে। তারপর সে সেখানে ট্রুডির সাথে শেষ দেখা করে এবং তাকে বিদায় জানায়।
আর সে তার রাইডে বসে সেখান থেকে চলে যায় আর মনে মনে ভাবে আমি ভালো স্যান্টা হয়ে কাজ করব আর আমি খারাপ লোকদের মেরে ফেলবো। আর এই দৃশ্য দেখিয়ে এই ছবির গল্প এখানেই শেষ হয়। আজকের স্যান্টার গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।